জনগণের একটা প্রশ্ন আছে, যদিও প্রশ্নটা খুব সিলি, মানে মানুষের জন্য জিনিসটা একটু মনে হচ্ছে যে কি করব কি হবে, কিন্তু যদিও আমরা বুঝতেছি ব্যাপারটা তেমন কিছুই না। সেটা হচ্ছে যে এই প্রতিটা ব্যাংকের যে গ্রাহকরা আছেন প্রত্যেকের অ্যাকাউন্ট আছে, সবার চিন্তা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার তাহলে কি হবে, আমার চেক বই কি হবে, আমার কার্ড কি হবে, এগুলো কি অচল হয়ে যাবে, এগুলো কি চলবে, কি করব, এই জায়গাগুলোতে কিন্তু কিছু প্রশ্ন আপনি রয়ে গেছে। আপনি খুবই জনগুরুত্ব প্রশ্ন করছেন, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। বিষয়টা এরকমই, এটা খুবই সহজ, যেহেতু টেকনোলজির যুগ। তো টেকনোলজির যুগে যার কাছে যে চেক বই আছে তিনি সে চেক বই দিয়েই তিনি টাকা উঠাতে পারবেন। এবং টেকনিক্যাল যে এটা আমরা বলছি যে রিকনসিলিয়েশন বা একত্রীকরণ, সেখানে যেটা করা হচ্ছে যে ফর এক্সাম্পল হচ্ছে আপনাদের তো মানে এ ব্যাংকের একজন কাস্টমার, তাহলে আমাদের নতুন কোড হবে যে A1। বি ব্যাংকের কাস্টমার তিনি হচ্ছেন B1। এরকম করে হচ্ছে 5টা ব্যাংকের যে কাস্টমার, এটা একটা ইন্টিগ্রেশন। এখানে আসলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা তাদের যে কার্ড আছে, যে চেক আছে, সেটা দিয়ে তারা গ্রাহক পরিচিতি দারুণ মনে হয় আমরা আমাদের দর্শকদের মধ্যে যারা গ্রাহক আছেন ওনাদের জন্য একটা দারুণ তথ্য দিতে পেরেছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ব্যাংকিং এর পাশাপাশি ছোট্ট করে একটা বিষয়, যদি বিষয়টা অনেক বড়, আপনার কাছ থেকে ছোট্ট করে একটু জানবো। আমরা গত 8ই অক্টোবর বিশ্বব্যাংকের একটা প্রতিবেদনে দেখলাম যে সেখানে বলা হয়েছে যে বিগত 4 বছরের মধ্যে এই বছর বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ গরিব হয়েছে এবং হবে, মানে দারিদ্রতা সবচেয়ে বেশি হবে। এই জায়গাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, ছোট করে একটু বলে যাবেন। জি, বিশ্বব্যাংকের কথার সাথে আমি একমত। তার কারণ হচ্ছে যে দেখেন যে বাংলাদেশে যেভাবে মূল্যস্ফীতি, উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান ছিল, 2-3 বছর ধরে যে উচ্চ মূল্যস্ফীতি ছিল, মূল্যস্ফীতি যে হারে বেড়েছিল সে হারে তো মজুরি হার বাড়ে নাই। একমাত্র 2022 সালের মার্চ মাসে মূল্যস্ফীতি থেকে মজুরি হার বেশি ছিল। এর পরের মাস থেকে যে শুরু হয়েছে যে মূল্যস্ফীতি থেকে মজুরি হার আর বাড়ে নাই। সুতরাং মূল্যস্ফীতি বাংলাদেশের একটা মানে মানুষ যেটা আয় করতেছে সেই অনুযায়ী সে ওই আয় দিয়ে সে ব্যয় করতে পারছে না, তাই না? সুতরাং আমার বিশ্বব্যাংক বলছে যে 21% দারিদ্র্যের হার দাঁড়িয়েছে, আবার পিপিআরসি বলছে যে 28% দারিদ্র্যের হার বেড়েছে, আবার বলছে যে এবছর আরো বেশি দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে। শুধু তো দরিদ্র মানুষ না, এটার সাথে তো আপনার ভালনারেবল পিপল জড়িত। আবার দরিদ্র আর ভালনারেবল এক না, ঠিক আছে? দুই জিনিস। তাহলে ভালনারেবল প্লাস দরিদ্র, তাহলে এটা যদি আপনি অ্যাড করেন তাহলে কত সংখ্যক মানুষ এটা মানে মানে আমি বলবো যে দরিদ্রের সাথে লড়াই করছে। এবং বিশ্বব্যাংক যে কথাটা বলছে, হ্যাঁ, বাংলাদেশে কর্মসংস্থান হচ্ছে না, বাংলাদেশে এখন উৎপাদন বন্ধ হচ্ছে, উৎপাদন বন্ধ হয়ে গেছে, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, কর্মসংস্থান হচ্ছে না, দেশি বিনিয়োগ নাই, বিদেশি বিনিয়োগ নাই, দেশি আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ হচ্ছে যে আপনার আমি বলবো যে 21-22 বছরের ভিতরে এটা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। সুতরাং এই ইন্ডেক্সই আপনাকে বলে দিচ্ছে যে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে। এবং উচ্চ মূল্যস্ফীতি যেটা, সেই উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশের দেয়ার ইজ এ পলিসি কনফ্লিক্ট। কারণ বাজার নীতি, রাজস্ব নীতি, মুদ্রানীতির ভিতরে এটা সমন্বয় আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা মনিটারি পলিসির মাধ্যম দিয়ে আমরা পলিসি রেট কিন্তু বাড়াচ্ছি, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে বন্দরের সার্ভিস চার্জ আমি আবার বাড়িয়ে দিচ্ছি। তাহলে বন্দরের সার্ভিস চার্জ যে বাড়িয়ে দিচ্ছি, এটার ইম্প্যাক্ট ভোক্তার উপরে পড়ছে। জি, এই জায়গাটা আলোচনা আসলে আরো অনেক বড়, কিন্তু এটা আমাদের জন্য আসলে এখানে হয়তোবা অল্প সময় আলোচনা করে তেমন কিছু হবে না, কিন্তু এটা কনসার্নের বিষয় যে কোটি কোটি মানুষ হয়তোবা আরো গরিব হয়ে যাবে, এটা সত্যি অনেক বড় একটা কনসার্নের বিষয়। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আলোচনা করেছি যে 5টি ব্যাংক মার্জ হয়ে যাচ্ছে, সে মার্জ হওয়ার ফলে আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে, ব্যাংকের যারা আমানতকারী আছেন তাদের তেমন কোনো ক্ষতি হবে না, তেমন খুব একটা কষ্ট হবে না। এমনকি ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন, যারা এই ব্যাংকগুলো দুর্বৃত্তায়নের সাথে জড়িত নন, সাধারণ যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তাদেরও ভয় পাওয়ার তেমন কিছু নেই। বরঞ্চ এই ব্যাংক নতুন অনেকগুলো ব্রাঞ্চ স্থাপন করতে যাচ্ছে, যে প্রত্যন্ত অঞ্চলে যে জায়গাগুলোতে এই ব্যাংকগুলোর শাখা নেই, সেখানকার মানুষ উপকৃত হবেন, আরও অনেক মানুষ ব্যাংকিং চ্যানেলের সাথে সম্পৃক্ত হতে পারবেন। সেটা কিন্তু দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।